প্রিয় গাইস, আমরা বৃষ্টির ভিতরে কই মাছ খুঁজতে এসেছি। আসলে ম্যাগে ডাক দিলে কই মাছ পাওয়া যায়। তো হ্যাঁ, তালাশ কর। আজকে আমরা কিন্তু একেবারে দেখেন মাঠের ভিতরে চলে আসছি কই মাছের জন্য। তো আমরা আজকে কই মাছ নিয়েই যাব। দেখি কয়টা কই আছে, কয়টা কই উপরে উঠছে, কয়টা কই নিচে আছে। তো আসলে এখন পর্যন্ত আমরা একটা কই এখনো পর্যন্ত পাই নাই, যদিও আমরা খুঁজতে এসেছি। কিন্তু আবার এই যে সোলেমান আছে আমার সাথে, ও খুব মাছ পাগল লোক, খুবই মাছের নেশা। তো যদিও সোলেমান এই ছেড়ে এসে দিয়ে এই পুহারে কান্দাতে দেখি সাইডের মধ্যে। হ্যাঁ, আমরা পানির ভিতরে না, একটু উপর দেখো। আমরা কই মাছের জন্য এসছি, যদিও আমরা এখন পর্যন্ত কই মাছ পাইনি। ওই সাপ গেছে নাকি ওটা? এই আমাদের আর একজন ভাই এসেছে কই মাছের খোঁজে। ওই আস্তে আস্তে ধীরে ধীরে তিনি এগোচ্ছে, বল ধীরে ধীরে তিনি কিন্তু মাঠের দিকে এগিয়ে আসছে। হ্যাঁ, আজকে কই মাছ একটাও থাকবে না পুকুরে, সব চলে আসবে। যদিও এখন পর্যন্ত আমরা কই মাছ কিন্তু পাইনি। হ্যাঁ, সোলেমান খুব আগ্রহ দিয়ে মাছের নেশায় খুব। তো আমরা চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ সফল হবই আমরা। যদিও আজকে ম্যাগে একটু কম গর্জন দিছে, যার কারণে সোলেমান আয় আয় আব্বু, আমরা ডেরে যাবো, আয়। যদিও আমরা এখন পর্যন্ত এখানে মাছ পাই নাই। আয় কিবু, এখানে ওঠে নাই, উঠলে আমরা পাইতাম। আয়, একটা মাছ দেখছিল সোলেমান, তারপর আর পাই নাই। না, এখানে ওঠে নাই, উঠলে ডেরেন দিয়ে উঠছে মনে হয়। যা হোক, আমরা একটা কইও পাই নাই আজকে। খুবই কষ্টদায়ক ঘটনা। এই গ্রাম বাংলার ঐতিহ্য, মনোরম দৃশ্য, আসলে একেই বলে গ্রাম, গ্রামে এই শান্তি। যাই হোক, সোলেমান কিন্তু আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে, তিনি কিন্তু কোনো মাছ পায়নি। সোলেমান দাঁড়া, ওরে পাগল রে, মাছ পাগল ওলা। আমার মনে হয় জানো কি বড় হইলে আমার মাছ কেনা লাগবে না। হ্যাঁ, আমার মনটাই যাক কয়। এখন আমরা ডেরেনে যাব। হ্যাঁ, দেখ না, ডেরেনে যাব। বারা লুঙ্গি যাই খুল গিয়া। আসলে বৈশাখ মাস, মাঠে ধান, কৃষকের মুখে হাসি, কিন্তু কৃষকের মালিকের মুখে হাসি নেই। কারণ এই বৃষ্টিতে তো সবাই খুব টেনশনের ভিতরে আছে, কারণ অনেকের ফসল এখন পর্যন্ত মাঠে। তো যা হোক, আমরা এই পাশ দিয়ে যাবো। এই পাশ দিয়ে মোবাইলটা একটু ধরতো, লুঙ্গি তো ভালো দাঁড়া। সালেমান বিলে মাছ আছে। বিলে যাবি? সালেমান ভয় নাই কোনো, যাবি লয় গল দেখ আর ওই আমাকে বেলের হিন্দু দিয়ে দেবো না, দেড় দিয়া ও হিন্দু দিয়ে দেবো। ভাই রাখ, সাপ থাকতারে। কই ধরছে মনে হয়, কোপ মনে হয় দিয়েছে। ধরছস? সোলেমান জানি কি একটা মাছ ধরছে। হ্যাঁ, আটকা। কই মাছ? যাই হোক, আট তাড়াতাড়ি আট, আর চৌক রাখ, মাছ আছে নাকি দেখিস। তো যাই হোক, আমরা কিন্তু সোলেমান কিন্তু অবশেষে একটা মাছ ধরতে সক্ষম হয়েছে। হ্যাঁ,
সফলতা বড় থেকে আসে না, ছোট থেকে আসে। এই জন্যই সোলেমান কিন্তু ছোট একটা মাঠ দিয়ে শুরু করেছে, ব্যাঙও কোপাবে চিন্তা ভাবনা করছে। সোজা কথা হাতের দ্বারা যা পাবে ও তাই দিয়েই কোপাবে। সোলেমানের এখন সিজন মাছ ধরা, ওরা গাছ জোরে কিনকে দিতে হবে না ছোটটা। এগুলা সোলেমান এগুলা, হয় এগুলাই লাভ দে। ধর দে, প্যান্ট কাঁচাবে না মাছ কোপাবে। আসলে ধান পেকে গেছে, মাছ তো আছে ডেরানে 100% মাছ আছে। সোলেমান কই মাছ উপরে উঠ গিয়েছে বুঝছো, ঝড়ের সময় উপরে ডেরানে খেয়াল করিস। আজকে আর মাছ মনে হয় হবে না কপালে, তো তারপরেও আমরা চেষ্টা করে যাই। এই গ্রামের সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখো দে আট কোথা জায়গায় কোবাইস না। প্যান্ট পরে গিয়ে যায় তো খুল গেল, প্যান্ট ভাজ দিয়ে এদিক দিয়ে আমাদের দে তারা দেখি। লাল ফুটি এর জায়গা কেসে তো আমার কাঠ আটকে গিয়ে যাবে। সোলেমানের প্যান্ট টুল খুল গিয়ে যায় অবশ্য। কেডা কেডা এসছে কথা কয় কেডা? আঞ্জুমান। হ্যাঁ, আমাদের মাঝে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আঞ্জু এসে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আঞ্জুকে দেখতে পাচ্ছেন না? আঞ্জু কিন্তু আমাদের মাঝে এসে পৌঁছেছে মাছ ধরার জন্য। আজকে আমরা আছি বিলের ভিতরে সুন্দর সুন্দর মাছ ধরার জন্য। অবশ্যই যারা গ্রামকে ভালোবাসেন, যারা মন থেকে গ্রামকে ভালোবাসেন, তারা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এবং ভিডিওটা দেখলে এই গ্রামে আসলে কিন্তু আপনারা কিন্তু এই দৃশ্যটা উপভোগ করতে পারবেন বাস্তবতার সাথে। আসলে মাছ পাইলাম কি পাইলাম না সেটা কোনো বড় বিষয় না। বিষয় হচ্ছে যে আমরা এই যে আসলে এই যে আজকে বের হলাম মাছের জন্য, তো এটাই কিন্তু আসলে সুন্দর লাগা। কিন্তু আজকে হলো ম্যাগে ডাকে নাই তো বেশি বুঝছো করে। শিশু গাছ লাগাইছিলেন এমনি হয়েছে, এই আমিও কটা লাগাই দেবে বছর সাইড দিয়া পাশেরটা লাগাই দেবো। কামাল হয়তো কলা গাছ লাগাইছে, আমি লাগাবো শিশু গাছ। সোলেমান তাড়াতাড়ি আটলে তো মাছ পাবা না, আস্তে আস্তে আটতে হবে, তাহলে আটকেও ভরা যায় না। প্যান্টুলা এখন পরে পরে না, একটু টাইট হয়েছে না? দেখোস চোখ খোলা রাখতে হবে কই মাছের লেগে। হ্যাঁ হ্যাঁ সোলেমান এটার ভিতরে খেয়াল রহিস, এটার ভিতরে থাকতে পার। হাট হাট বেচতে লাগছো, মাথা তো ভিজাইতে লাগছো। সেদিকে আমার ছাতির তলে আয়, এখন আমার ছাতির তলে আয়, এই ছাতির তলে ঠান্ডা লাগবে দেখছস। সোলেমান মাছের জন্য ছাতির তলে আসবে না, ও বলছে জ্বর হইলে নাপা খাবে, তবু ছাতির তলে আসবে না। শামুক করে টোয়াই দিয়ে আঞ্জুমান, শামুক দোষ কি? তুই ফুটি মাছ দেখলে তুই বাড়ি আয়, তুই ধরতে পারবি না, মাছ ওঠে নাই আয়। জ্বর ওরম ম্যাগ ওরম হয় নাই। আরে ম্যাগে মাত্র 2টা ডাক দিছে, বেশি ডাক দিলে উঠকে যায় ঘর ঘর আইয়া। তো ডাক দিছে 2টা ডাকে কি ওঠে? হ্যাঁ আঞ্জুমান সাবধানে এসিস। পারবি? কাছে সাবধান। হ্যাঁ কাছে দিয়ে পুটি কোপাইছে। আর নাম হচ্ছে সোলেমান,
সারা পৃথিবী জাহানো শাসন করছে। সুলাইমান নবী সারা পৃথিবী শাসন করছে। আল্লাহ সুলাইমান নবীর সবচেয়ে বড় একটা ক্ষমতা ছিল যে সবকিছু ভাষা বুঝতে পারতো। আস্তে আস্তে চাপবা, আস্তে আস্তে আস্তে। হ্যাঁ এই তো। ও আর লাত কাটছে নাকি? সোমান এই যে পানি উঠছে না, এই পানি শেষ। তোমার আর মাস্টানকে লাগবে না, মাস্টানকে গেছে। আর পানি এটা তো পানি, এটা এই বইয়ের নাম নেই খোঁজ। এখানে তার পানি কমবে না, কমলো 70 মেশে যদি একটু কমে। দেখো সেটাও যা হোক, আজকে আমাদের কিন্তু আসলে মাছ ধরার সমাপ্তি আমরা আজকে শেষ করে দিলাম। সুলাইমান